রাধে রাধে। আমার বৃন্দাবন দর্শন কমপ্লিট হয়ে গেল। আর আমার বৃন্দাবনের ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। এখন আমি আছি মথুরা জংশনে 12509 শতাব্দী এক্সপ্রেসে করে আমি এখন যাব দিল্লি। আর বিকেল 4টায় আছে আমার ফ্লাইট, আমি কলকাতায় চলে যাব। রাধারানীকে বারবার করে বলছি যেন আবার কৃপা করে আমি যেন আবার আসতে পারি আমার পরিবার নিয়ে। যাই হোক বন্ধুরা, তোমরা ভালো থেকো আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, ঠিক আছে? রাধে রাধে। কিছুক্ষণের ভেতর আমার ট্রেনটা চলে আসলো, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার এতটা কষ্ট লাগছিল যে বৃন্দাবন ছেড়ে আমার যেতেই মন চাচ্ছিল না। আসলে অনেকে বলতে পারো যে এটা অভিনয়, আসলে তা না। আসলে আমি বৃন্দাবনটাকে অনেক ভালোবাসি। রাধারানী যেন আমাকে আবার কৃপা করে। আর এই যে দেখো, ট্রেনে ওঠার পরে আমার এত পরিমাণে খিদা লেগে গিয়েছিল। আর এই যে দেখো, একটা ভেজ বিরিয়ানি নিয়েছি। আর এটা কি যে বাজে ছিল বন্ধুরা, বিশ্বাস করবে না। প্রায় 1.5 ঘন্টা জার্নিং করার পরে আমি হযরত নিজামুদ্দিন স্টেশনে আসি, কারণ এখানকার কোনো ট্রেনে আমি বুকিং করতে পারছিলাম না, এত পরিমাণে ভিড় ছিল। তারপর আমি হযরত নিজামুদ্দিন স্টেশনের টিকিটটা কাটি আর ওইখানে আসার পরে একটা অটো ভাড়া করি। এখন আমি যাচ্ছি এয়ারপোর্টে, প্রায় 16 কিলোমিটার দূরে, প্রায় 1.5 ঘন্টা লেগেছিল। আর এই যে 1.5 ঘন্টা জার্নিং করার পর আমি চলে আসি এয়ারপোর্টে। আর এয়ারপোর্টে এসে প্রায় আবার 1.5 ঘন্টা অপেক্ষা করতে হয়, কারণ 4:20-তে আমার ফ্লাইট রয়েছে। আর ওই যে দেখো, একটা প্লেন উঠছে, একটা প্লেন নামছে। এই বসে বসে সময় কাটাচ্ছিলাম, কিন্তু এটা দেখতে দেখতে আমার অনেক খিদা লেগে যায়। এরপরে আমি চলে যাই এয়ারপোর্টে কিছু খাওয়া দাওয়া করার জন্য। আর বিশ্বাস করবে না বন্ধুরা, এখানে কি পরিমাণে যে খাবারের দাম। তারপরে আমি একটা ইডলির থালি নিলাম, খাওয়া দাওয়া করে কিছুক্ষণ অপেক্ষা করলাম। আর তোমরা আমার ভয়েসটা শুনে বুঝতেই পারছো আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, জ্বর ভাব, কারণ যে পরিমাণে ঘোরাঘুরি করেছি খালি পায়ে। তারপরে আমার ফ্লাইটের টাইম হয়ে গেলে আমি ফ্লাইটে তাড়াতাড়ি চলে আসি। আর এই যে দেখো, এয়ার হোস্টেসরা কি সুন্দর ইনস্ট্রাকশন দিচ্ছে। আর এইসব ইনস্ট্রাকশন দেখলে আমার যে পরিমাণে ভয় লাগে। যাই হোক, ফ্লাইটটা ছেড়ে দিল, দেখতেই পাচ্ছ। এখন আমি আকাশের উপর দিয়ে উঠছি, খুবই ভালো লাগছে বন্ধুরা। আমি কলকাতা থেকে জয়পুর গিয়েছিলাম ফ্লাইটে, তাই ভাবছিলাম আসার সময় দিল্লি থেকে কলকাতা আসবো রাজধানী এক্সপ্রেসে করে। আমার খুবই শখ ছিল। যাই হোক, এবার আর হলো না, কারণ প্রত্যেকটা ট্রেন ওয়েটিং দেখাচ্ছিল। এই জন্য ফ্লাইটটা বুক করে ফেলি আর তাড়াতাড়ি করে চলে আসি, কারণ শরীরটা অনেক ভালো লাগছিল না। আর এই যে দেখো, ফ্লাইটে কত ধরনের খাবার দিয়েছে, খুবই মজা করে খাওয়া দাওয়া করলাম। অনেকদিন নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে, তো তাই আমাকে ফ্লাইটে জিজ্ঞেস করলো ননভেজ খাবেন না ভেজ খাবেন। আমি ননভেজটা নিয়েছি, খুবই মজাদার খাবার ছিল, খুবই ভালো লেগেছে। আর খাওয়া দাওয়া করার পরে শোনো বন্ধুরা, আমার অনেক কষ্ট লাগছে। বৃন্দাবন থেকে আমি আসলে এসেছি, তো আসলে অনেক কিছু আরও ইচ্ছা ছিল। এত পরিমাণে ঠান্ডা পড়েছে, আর একা একা আসলে ঘোরা যায় না। আমি আসলে একা একা কখনো ঘুরি নাই, আমার ফ্যামিলি নিয়ে আমি সবসময় ঘোরাঘুরি করেছি। যাই হোক, এবার একা একা ঘুরেছি, তো আর বেশি একটা ভালো লাগেনি। আর যতটুকু পেরেছি তোমাদেরকে আমি শেয়ার করেছি। তোমরা আমার প্রত্যেকটা ভিডিও দেখেছো, এর জন্য খুবই ভালো লেগেছে। আর আশা করি রাধারানী কৃপা করলে আমি আবার আসবো বৃন্দাবন, আবার তোমাদেরকে আরও নতুন নতুন অনেক কিছু দর্শন করাবো। সবাই আমার জন্য একটু আশীর্বাদ করবে। আমি ইচ্ছা আছে আবার আসবো খুব তাড়াতাড়ি রাধারানীর কাছে। আমি এবার বৃন্দাবনে 2টা ইচ্ছা পূরণ করার জন্য এসেছিলাম, আর 2টা ইচ্ছাই আমার পূরণ হয়েছে। একটা ছিল প্রেমানন্দ মহারাজকে দর্শন করার জন্য, আরেকটি হলো রাধারানীর বাড়ি বার্সানাতে যাওয়ার জন্য। 2টা ইচ্ছাই আমার পূরণ হয়েছে বন্ধুরা, এর জন্য আমি অনেক খুশি। কারণ 5 বছর আগে যখন এসেছিলাম বৃন্দাবনে, তখন আমি রাধারানীর বাড়িতে গিয়েছিলাম, কিন্তু 2 বছর আগে যখন এসেছিলাম রাধারানীর বাড়িতে যেতে পারিনি, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এবারও আমি রাধারানীকে বারবার করে বলে এসেছি যেন আমি আবার আসতে পারি। নেক্সটে আসলে অবশ্যই আমি বৃন্দাবন পরিক্রমা করব, গোবর্ধন পরিক্রমা করব, এবং আমি একা না, আমার পরিবারকে নিয়ে। আর রাধারানী আমার সেই ইচ্ছাটা আমি জানি আবার পূরণ করবে, আর আমি খুব তাড়াতাড়ি আসব। আর এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু কলকাতাতে চলে এসেছি। এই যে ফ্লাইট ল্যান্ড করেছে, আর এই যে দেখো সবাই উঠে দাঁড়াইছে লাকেজ টাকেজ নিয়ে, আমিও দাঁড়িয়েছি। আর একটু পরে দেখো ফ্লাইট থেকে বের হয়ে পড়েছি। এই যে আমাদের গাড়িটা নিতে এসেছে, আর খুবই ভালো লাগছিল, কারণ কয়েকদিন ঘোরাঘুরির পরে আসলে কলকাতা এসেছি। তোমরা আমার সাথে কলকাতার এয়ারপোর্টটা দেখতে থাকো। আর আমার কিন্তু তীর্থ করা শেষ হলো, আমার ভারত ভ্রমণটা এখনও শেষ হয়নি, কারণ আবার আমি এসেছি কলকাতায়। আমার শাশুড়িকে ডাক্তার দেখাতে হবে, আমি নিজেও ডাক্তার দেখাবো, আমার শ্বশুরকে ডাক্তার দেখাবো। সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব কালকে থেকে। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আশা করি সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম দিন থেকে এখন পর্যন্ত সব কিছুই শেয়ার করেছি, বাকি যে কদিনই থাকি সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি যে ইন্ডিয়াতে এসে কি করছি সব কিছুই তোমাদেরকে আমি দেখাবো। ফ্লাইট থেকে নামার পরে আমাদেরকে এয়ারবাসে করে নিয়ে আসে টার্মিনালের সামনে। এখন আমরা বাস থেকে নামার পরে 6 নম্বর বেল্টে আমাদেরকে যেতে বলেছে, ওইখানে আমাদের লাগেজগুলো ড্রপ করবে। আর এই যে দেখো, আমরা বেল্টের সামনে চলে এসেছি, কিন্তু দুঃখের বিষয় সবাই লাগেজগুলো পেয়ে যাচ্ছিল, আর আমার লাগেজটা এসেছে সব শেষে। আমার এত খারাপ লাগছিল, কারণ আমি এখান থেকে আবার শিয়ালদা স্টেশনে যাব, ওইখান থেকে আবার লোকাল ট্রেনে করে যেতে হবে আমার হাবড়ায়। এই যে দেখো, অনেকক্ষণ পরে আমার লাগেজগুলো পেলাম। এখন আমি এয়ারপোর্ট থেকে বাইরে বের হব, একটা ট্যাক্সি নিয়ে তাড়াতাড়ি যেতে হবে আমাকে শিয়ালদা স্টেশনে। যাই হোক বন্ধুরা, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আজকে মথুরা থেকে দিল্লি
দিল্লি থেকে কলকাতা, এখন যাব দিদির বাসায়। আজকের পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে এবং লাইক করবে, শেয়ার করবে। তাহলে তোমরা ভালো থেকো, টাটা বন্ধুরা। আরও সামনে নতুন নতুন অনেক ভিডিও আসবে, দেখতে থাকো, ঠিক আছে? ভালো থেকো, টাটা।